ডটকমের এই যুগে ইন্টারনেট ছাড়া এখন সবকিছুই যেন অচল। সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠানেই অগ্রাধিকার পেয়েছে ইন্টারনেট। আর এই ইন্টারনেট মুখ থুবড়ে পড়ার কারণে চরম ভোগান্তির শিকার সাধারণ মানুষ। বড় ধরনের আর্থিক ক্ষতিরও সম্মুখীন রাজ্য সরকারের রাজস্ব দপ্তর। ত্রিপুরা সরকারের ভূমি রাজস্ব দপ্তরের জমি সংক্রান্ত পোর্টাল বন্ধ হয়ে আছে প্রায় 1 মাস হতে চলেছে। এই সাইট বন্ধ থাকার ফলে বর্তমানে সারা রাজ্যে জমি কেনাবেচা থেকে শুরু করে জমির পর্চা বের করা, জমির ডিমার্গেশন, নামজারি ইত্যাদি জমি সংক্রান্ত যাবতীয় কাজ বন্ধ। বর্তমান ডিজিটালাইজেশনের যুগে জমি সংক্রান্ত যাবতীয় কাজ করা হয় অনলাইনে। মানুষের জমির রেকর্ড সরকারের জমি সংক্রান্ত পোর্টালে সংরক্ষিত রয়েছে। নিজের জমির পর্চা, ম্যাপ ইত্যাদি দেখতে বা সংগ্রহ করতে হলে সরকারের নির্দিষ্ট অনলাইন পোর্টাল থেকে সংগ্রহ করতে পারেন যে কেউ। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সরকারের এই অনলাইন পোর্টাল বন্ধ থাকার কারণে জমি সংক্রান্ত সমস্ত কাজ বন্ধ সারা রাজ্যে। এর ফলে মানুষ যেমন আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছেন, ঠিক তেমনি কোটি কোটি টাকা রাজস্ব আয়ের ক্ষতি হচ্ছে রাজ্য সরকারের। এই অনলাইন সাইট কেন বন্ধ বা কবে থেকে চালু হবে তার কোনো সঠিক উত্তর পাওয়া যাচ্ছে না রাজ্য সরকারের ভূমি রাজস্ব দপ্তরের কোনো আধিকারিকের কাছ থেকে। এই অবস্থায় রাজ্যের সব থেকে বেশি বিপাকে পড়েছেন জমির ক্রেতা বিক্রেতারা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পাওয়া খবরে জানা গেছে, জমি বিক্রির বিষয়ে নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে বায়না নিয়ে বা দিয়ে এখন মহা বিপদে পড়েছেন ক্রেতা বিক্রেতাগণ। এদিকে জমি সংক্রান্ত বিষয়ে মুহুরী দলিল লেখক যারা এই কাজ করে নিজেদের পরিবার প্রতিপালন করে আসছেন, রাজ্য সরকারের এই জমি সংক্রান্ত অনলাইন পোর্টাল মুখ থুবড়ে পড়ায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে ব্যবসা। উল্লেখ করা যেতে পারে, জমি ত্রিপুরা পোর্টাল হলো ত্রিপুরার ভূমি রেকর্ড এবং খতিয়ান দেখা, মিউটেশন স্ট্যাটাস চেকিং, ভূমি মানচিত্র ডাউনলোড এবং অন্যান্য পরিষেবার জন্য একটি ওয়ান স্টপ সমাধান। আর দীর্ঘদিন ধরে এই পোর্টালটি বন্ধ হয়ে আছে, যার কারণে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।